22 আগস্ট শনিবার ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:30টা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বহিরাগত এক যুবক স্কুলে প্রবেশ করছে। কিছুক্ষণ পর এক স্কুল শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যায় ওই যুবককে। অভিযোগ ও বিদ্যালয় সূত্র বলছে, চট্টগ্রামের লোহাগাড়া সদরের ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ হোসাইনকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহকারী শিক্ষকদের নিয়ে ধাওয়া করে আমিরাবাদ স্টেশন সংলগ্ন ইনসাফ রেস্টোরেন্টের সামনে থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো মামলা করতে রাজি হননি ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। শিক্ষার্থীর বাবা বলেন, অভিযুক্তদের একবার সুযোগ দিতে মামলা করতে রাজি হননি তারা। আমি মামলাটা করতেছি না, যেহেতু মামলাটা করতে গেলে ছেলেটার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। যেহেতু সে বিদেশে যেতে পারতেছে না এবং কোনো সরকারি চাকরি করতে পারছে। আমি নেক্সট বার একটা সুযোগ দিলাম, যদি সে এই সুযোগ দেওয়া সপ্তাহের ভিতরে যাবার কোনো ধরনের আমি কোনো ফল দেখি দিলে পুনরায় মামলা দিয়ে এবং করে মামলা করে ফেলবে। ওখানে কোনো আর দ্বিতীয় সুযোগ দেওয়া যাবে না, হবে না। সিদ্ধান্ত নিয়ে আবার দেখুন মামলা আজকে করতেছি না, করবো না, তাও না, নেক্সট বিষয়ে প্রয়োজন হয় করবো। এদিকে অপহরণকারীদের হাত থেকে ওই শিক্ষার্থীকে বাঁচানোই ব্যক্তিগত মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি আসে বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেভিড জিহাদ। পরিচয় দিয়ে প্রধান শিক্ষক ও তার পরিবারকে গুম, হত্যা এবং মিথ্যা মামলা জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।